জনকে সে বলতেছে, বাচ্চা নামদার, যেই সন্তানের ব্যাপারে আপনাকে পূর্বেই বলেছিলাম একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, ওই বাচ্চার আগমনে আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনো কাজে আসে নাই। ওই বাচ্চা কিন্তু মাতৃগর্ভে চলে এসেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা নমরুদ সমস্ত মন্ত্রীদেরকে ডাকলেন। ডাকার পর এক মন্ত্রীর নাম ছিল আজহার। কি নাম? আজহার। বড় একজন মন্ত্রী ছিল। বাচ্চা নমরুদ এই আজহারকে দায়িত্ব দিলেন, ও আজহার, আপনাকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মন্ত্রী হিসেবে নির্বাচন করলাম। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যর্থ হয়ে গেছে। যেই সন্তান, যেই বাচ্চাটা আমার সমস্ত বাচ্চাইকে শেষ করে দিবে, ওই বাচ্চাটা দুনিয়ায় আসবে বলে মায়ের গর্ভে চলে আসছে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনো কাজে আসে নাই। অতএব এখন থেকে ভূমিকা পালন করতে হবে 1 বছরের ভিতরে তামাম দুনিয়ার ভিতরে যেন কোনো সন্তান জন্মগ্রহণ করতে না পারে। 1 বছরের ভিতরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাচ্চাদেরকে হত্যা করার সূচনা হয়েছে কার থেকে? নমরুদ থেকে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শুরু হয়েছে কার থেকে? এই বাচ্চা নমরুদ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নমরুদ, তুমি দায়িত্ব দিয়েছো আজহারকে যে আজহারের নেতৃত্বে গোটা দেশের ভিতরে অভিযান চলবে। 1 বছরের ভিতরে কোন সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করে দেওয়া হবে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, যেই আজহারের উপরে তুমি দায়িত্ব দিয়েছো ওই আজহারের মাধ্যমে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। দায়িত্ব দিছে যেই আজহারকে 1 বছরের ভিতরে যেন কোনো সন্তান দুনিয়া আসতে না পারে। আল্লাহ বলেন, ওই আজহারের মাধ্যমে আমি আমার খলিল, আমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাবো। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, কিছুদিন যেতে না যেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তান প্রসব করার সময় হয়ে গেল। কিন্তু তামাম দেশের ভিতর অভিযান চলতেছে, নবজাতক কোন সন্তানকে পাওয়া গেলে হত্যা করা হবে। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের মা জঙ্গলে চলে গেলেন, বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জঙ্গলে বসে প্রসব করলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা আজহারকে খবর দিলেন যে আপনার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আজহার আনন্দে জঙ্গলের ভিতরে চলে আসছে। সন্তান তোর বাড়িতে আনা যাবে না, বাড়িতে আনলে তো সন্তানকে হত্যা করে দেওয়া হবে। অতএব এই সন্তানকে বাঁচাবার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাবার জন্য তার বাবা আজহার জঙ্গলের ভিতরে বিশাল বড় একটা গর্ত খনন করলো। গর্ত খনন করার পর এই গর্তের চতুর্পাশে সুন্দর করে পাথর দিয়ে সাজাইলেন। পাথর দিয়ে সাজানোর পর ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই গর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে মাঝে মাঝে বাড়ি আসতেন। আবার মাঝে মাঝে গর্তের ভিতরে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করাইতেন। কারণ সব সময় যদি গর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মা থাকে তাহলে কিন্তু নমরুদের বাহিনী কি করবে? সন্দেহ করবে। এই জন্য জরুরতের তাকিদে ইব্রাহিম আলাইহিস সালামের মা সব সময় গর্তের ভিতরে থাকতেন না, বাড়িতে থাকতেন। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাকে দুধ পান করানোর জন্য জঙ্গলের ভিতরে চলে আসতেন। এভাবে কয়েক
বছর যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হয়ে গেছে, কথা বলতে পারে। ছোট্ট বাচ্চা যখন কথা বলে, ছোট্ট বাচ্চা কিন্তু সর্বপ্রথম আব্বু আম্মু, এরপরে নানা দাদা, এই জাতীয় শব্দ কিন্তু উচ্চারণ করে, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তামাম দুনিয়ার অন্যান্য সন্তান, অন্যান্য বাচ্চাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই কথা বলতে শিখলেন, তার মাকে জিজ্ঞাসা করলেন, মা গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন, মান রব্বি, আমার রবকে, আমার প্রতিপালককে আমি জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা আশ্চর্য হয়ে গেছে, এত ছোট বাচ্চা সবেমাত্র কথা বলতে শিখেছে, এই মুহূর্তে সে বলতেছে তার রবকে। অনেক কঠিন প্রশ্ন না? ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, বাবা, তোমার প্রতিপালক আমি। ইব্রাহিম আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, আমার প্রতিপালক যদি আপনি হন, তাহলে বলেন আপনার প্রতিপালক কে? এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, আমার প্রতিপালক তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করে, যদি আপনার প্রতিপালক আমার বাবা হয়, তাহলে আমার বাবার প্রতিপালক কে? প্রশ্ন কঠিন কিনা? প্রাণের ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, তোমার বাবার প্রতিপালক হলো নমরুদ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, সব মেনে নিলাম, তাহলে বলেন নমরুদের প্রতিপালক কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা কোনো জবাব দিতে পারে না, চুপ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, বাজান, তুমি ছোট্ট বালক, এত কিছু তুমি বুঝবা না, অতএব তুমি চুপ থাকো। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন বাড়িতে চলে গেছেন, বাড়িতে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে জানানো হলো, নমরুদ যেই সন্তানের ব্যাপারে বড় ভয় করে, যেই সন্তানের কারণে নমরুদের বাচ্চাই শেষ হয়ে যাবে, আমার তো মনে হচ্ছে ওই সন্তানটা মনে হয় আপনার সন্তান ইব্রাহিমই হবে। সুবহানাল্লাহ। কারণ ছোট্ট বালকের কথার ধরন যে পরিমাণ হওয়া দরকার, আপনার এই ছেলের কথার ধরন ওরকমের না। মানুষ ছোট, কিন্তু কথা অনেক বড় ধরনের কথা বলে ফেলছে। অতএব আমার বড় আশঙ্কা হচ্ছে যে সন্তানের ব্যাপারে নমরুদ আশঙ্কা করেছে, ভয় করেছে। আমার মনে হচ্ছে ইব্রাহিম নামের আমাদের যে সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তানই মনে হয় ওই সন্তান যার মাধ্যমে নমরুদের খোদাগিরি, তার বাচ্চাই সব শেষ হয়ে যায়। প্রাণের ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা গভীর জঙ্গলের ভিতরে এসে হাজির হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে পাইয়া ওই রকমের প্রশ্ন শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, বাবা, আমি আমার রবের পরিচয় চাই, আমি আমার প্রতিপালকের পরিচয় চাই। আমার মা আমার প্রতিপালকের পরিচয় দিতে পারে নাই, অতএব আপনি আমার বাবা, আপনার কাছে আমি বাবা হিসেবে একটা আবদার করতেই পারি। আমি আমার রবের পরিচয় চাই, আমি আমার প্রতিপালকের পরিচয় চাই। আপনি একটু আমার প্রতিপালকের পরিচয় আপনি দয়া করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জিজ্ঞাসা করলেন, আজারকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমার প্রতিপালক কে? আজার বলতেছে, তোমার প্রতিপালক তোমার মা। ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, আমার মা যদি আমার প্রতিপালক হয়, তাহলে আপনার প্রতিপালক কে? এবার আজার বলতেছে, আমার প্রতিপালক নমরুদ। আবার জিজ্ঞাসা করা হলো, তাহলে নমরুদের প্রতিপালক কে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কোনো জবাব দিতে পারে না, সম্পূর্ণ চুপ হয়ে গেছে। আর দেখবেন মুরব্বীরা যখন ঝগড়া করে যখন জিততে পারে না, তখন মুরব্বীদের মেজাজ গরম হয়ে যায়, আছে না নাই? এবার আজার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন তর্ক করে পারলেন না, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে একটা চড় মেরে দিলেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলতেছিলেন, আমি আমার রবের পরিচয় আমি নিজেই বের করব।
আমার মা আমার প্রতিপালকের পরিচয় দিতে পারে নাই, আমার বাবা আমার প্রতিপালকের পরিচয় দিতে পারে নাই, অতএব আমার প্রতিপালকের পরিচয় আমি ইব্রাহিম নিজেই বের করে ছাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে অত্যন্ত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীর ভিতরে গর্তের ভিতরে অবস্থান করতেছেন, বাবাও নাই মাও নাই, সবাই তো বাড়ির ভিতরে। গভীর রজনী যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলে, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ পানে তাকাইলেন। আকাশ পানে তাকানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বালক মানুষ, আকাশের ভিতরে একটা নক্ষত্র দেখলেন। নক্ষত্র দেখে নক্ষত্রকে বলতে লাগলেন, হাযা রব্বি। ছোট্ট বালক মানুষ তারা বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই নক্ষত্রই হবে আমার প্রতিপালক। কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, যেই নক্ষত্রকে আমি রব মনে করেছি, এই নক্ষত্রটা সঙ্গে সঙ্গে ডুবে গেছে। ফালাম্মা আফালা, যখন নক্ষত্র ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা শুরু করলো, লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা শুরু করলেন, যেই নক্ষত্র ডুবে যায়, ওই নক্ষত্র কখনো আমার প্রতিপালক হওয়ার যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলতেছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিজ যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত যখন গভীর হয়ে গেল, পুনরায় আবারও আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকানোর পর সুন্দর একটা চাঁদ দেখতে পেলেন। সুন্দর একটা চাঁদ দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওই নক্ষত্রের চেয়ে তো চাঁদের আলো বেশি। এই জন্য চাঁদকে দেখে বললেন, হাযা রাব্বি, এই চাঁদ আমার রব হবে, এই চাঁদ আমার প্রতিপালক হবে। এরপরে যখন চাঁদ ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, যে চাঁদ ডুবে যায়, ওই চাঁদ কখনো আমার প্রতিপালক হওয়ার যোগ্যতা রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ যালিমিন। আমার প্রতিপালক যদি তার পরিচয় আমি ইব্রাহিমকে না দেয়, তাহলে আমি ইব্রাহিম ছোট্ট মানুষ, আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, চন্দ্র বলো অথবা এই যে নক্ষত্ররাজি বলো, কিছুই আমার রব হতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত রবের সন্ধানে অপেক্ষা করতেছেন। এক পর্যায়ে রাত শেষ হয়ে সকাল শুরু হয়ে গেছে। সকালবেলা এবার আকাশের দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন সকাল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা আকাশের দিকে তাকাইলেন। আকাশের ভিতরে তাকানোর পর দেখতেছেন বিশাল বড় একটা সূর্য। এই সূর্যকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সূর্য কত বড়, অতএব এই সূর্যই আমার রব হবে, চন্দ্র আমার রব হবে না, নক্ষত্র রাজি আমার রব হবে না, আমার প্রতিপালক হবে একমাত্র সূর্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কিছু সময় অপেক্ষা করতেছেন। অপেক্ষা করার পর যখন সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন চন্দ্র আমার রব হবে না, সূর্য আমার রব হবে না, এমন কি দুনিয়ার কোনো জিনিস আমার রব হবে না, বরং আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনিই হবে আমার প্রতিপালক। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজের প্রতিপালকের পরিচয় বের করে ফেলছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রবের পরিচয় পেয়ে গেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আমি আর গর্তের ভিতরে থাকবো না, যেহেতু আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি এখন আর আত্মগোপনে থাকার টাইম নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সম্প্রদায়ের কাছে এসে বলতেছে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আমার সম্প্রদায়, তোমরা ভালো করে জেনে রেখো, তোমরা যে চন্দ্র সূর্য নক্ষত্র রাজিকে তোমরা প্রতিপালক মনে করো, আমি ইব্রাহিম কখনো চন্দ্র সূর্যকে রব মনে করি না, আমি আসমান জমিন কোনোটাকে নিজের রব মনে করি না, বরং আসমান জমিন সহ তাম দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন আমি ইব্রাহিম তাকেই আমার প্রতিপালক হিসেবে মনে করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপন সম্প্রদায়ের কাছে নিজের রবের পরিচয় তুলে ধরলেন, গোটা এলাকার মানুষ এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন আর কেউ পছন্দ করে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কাছে চলে গেলেন, বাবা এলাকার একটা মানুষও আমাকে পছন্দ করে না, আপনি তোমার বাবা, অতএব আপনাকে আমি একটা কথা বলবো, আপনি কখনো মূর্তি পূজা করবেন না, শয়তানের পূজা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কৌশলের সঙ্গে নিজের বাবাকে দাওয়াত দিলেন ইসলামের পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায় দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাবা আমার, আমি আপনার একমাত্র আদরের সন্তান, আপনাকে আমি অনুরোধ করে বলতেছি বাবা শয়তানের ইবাদত বندگی করা যাবে না, কারণ পৃথিবীর ইতিহাসে শয়তানের ইবাদত করে কেউ কখনো দামি হতে পারে না, এই জন্য শয়তানের ইবাদত করা যাবে না। শয়তানের ইবাদত করা মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে বুঝাইলেন বাবা মূর্তির পূজা করা মানে শয়তানের পূজা করা, গাছের পূজা করা মানে শয়তানের পূজা করা, চন্দ্র সূর্যের পূজা করা, বিভিন্ন ধরনের মূর্তির পূজা করা মানে শয়তানের পূজা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবাকে বুঝাইতেছিলেন, কিন্তু নিজের বাবা মোটেও বুঝতেছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবাকে লক্ষ্য করে বললেন আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবাকে বললেন বাবা আপনি যদি মূর্তি পূজা করেন, মূর্তির পূজা যদি ছেড়ে না দেন, তাহলে আপনি সহ আপনার গোটা সম্প্রদায়ের মানুষকে আমি পথভ্রষ্ট মানুষ হিসেবে বিবেচনা করতেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবাকে অনেক বুঝাইলেন, বাবা আমি তো আপনার একমাত্র সন্তান, আমি একটা আবদার করছি আপনি মূর্তির পূজা ছেড়ে দেন, মূর্তির পূজা করেন না, এই চন্দ্র সূর্যের পূজা করে কোনো লাভ নাই, পূজা একমাত্র আল্লাহরই করতে হবে, ইবাদত বندگی একমাত্র আল্লাহরই করতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত নিজের বাবা গ্রহণ করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতর অত্যন্ত সুন্দরভাবে জানিয়ে দিলেন ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহ ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যখন তার বাবাকে বলা হলো ও বাবা আপনি আল্লাহকে ভয় করেন, আকাদাতুহুল ইজ্জাতু বিল নিদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ক্ষমতার লোভে, নমরুদের মন্ত্রিত্বের লোভে নিজের সন্তানের দাওয়াত কবুল করতে রাজি হইল না। নাউজুবিল্লাহ। চিন্তা করলো আমি যদি আমার ছেলের দাওয়াত গ্রহণ করি
তাহলে আমি নমরুদের যে একজন বড় মন্ত্রী, আমার মন্ত্রিত্ব ছুটে যাবে, আমার ক্ষমতা কমে যাবে, আমার মান সম্মান কমে যাবে। এই চিন্তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করলেন না। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। যেহেতু বাবা যদি সন্তানের বিপক্ষে চলে যায়, তখন কিন্তু দুনিয়ার বুকে ওই সন্তানের জন্য আপন বলতে কেউই থাকে না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে চলে গেছে নিজের বাবা, এবার দুনিয়ার সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে কথা বলার সাহস পেয়ে গেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেছে, ডেকে বলতেছে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, বাবা, তোমার বাবা আমার একজন বড় এক মন্ত্রী, তোমাকে আমরা অন্য রকমের দৃষ্টিতে দেখবো, তোমাকে আমরা মাথায় করে নিয়ে নাচবো, কিন্তু তুমি ছোট্ট একটা বালক, কি ধরনের কথা বলো, আমাদের ধর্মের বিপক্ষে তুমি কথা বলো, এটা তো মেনে নেওয়া যায় না। অতএব ইব্রাহিম তুমি বলো, এই তামাম দেশের বাদশাহ এবং খোদা হিসেবে আমি দায়িত্ব পালন করছি। ও ইব্রাহিম তুমি বলো, তুমি কি আমাকে রব হিসাবে, আমাকে প্রতিপালক হিসাবে মানতে চাও কি চাও না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রতিপালক হওয়ার জন্য যে পরিমাণ যোগ্যতা, এই পরিমাণ যোগ্যতা আপনার ভিতরে নাই, অতএব আপনি কখনো আমার প্রতিপালক হতে পারেন না। সুবহানাল্লাহ। এবার নমরুদ জিজ্ঞাসা করলো, তাহলে বলো ইব্রাহিম, প্রতিপালক হতে কি লাগে, কি যোগ্যতা লাগে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার প্রতিপালক সে, ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রতিপালক তো ওই সত্তা যিনি মানুষকে জীবন দিতে পারেন, যিনি মানুষ থেকে জীবন নিতে পারেন, যিনি মানুষকে হায়াত দেন, আবার যখন হায়াত শেষ হয়ে যায় দুনিয়া থেকে যিনি নিয়ে চলে যান, তিনি হচ্ছেন আমার প্রতিপালক। এবার নমরুদ বলা শুরু করলো, ও ইব্রাহিম, যদি এইটা হয় প্রতিপালকের যোগ্যতা, তাহলে এই যোগ্যতা তো আমার ভিতরে আছে, আমি মানুষকে জীবিত রাখতে পারি, আবার মানুষের হায়াতও দিতে পারি। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এবার নমরুদ জেলখানা থেকে দুইজন লোক ধরে নিয়ে আসছে। জেলখানা থেকে দুইজন লোক ধরে এনে একজন লোককে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনেই হত্যা করে দিয়েছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এবং একজন আসামিকে ছেড়ে দিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইব্রাহিম দেখো, আমারও ক্ষমতা কম না, আমি এই আসামিকে জীবন দিয়ে দিলাম, মানে তাকে ছেড়ে দিলাম, আবার একজন আসামিকে আমি সঙ্গে সঙ্গে হত্যা করে দিলাম, তার মানে আমি জীবনও দিতে পারি, মরণও দিতে পারি। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এ তো নাম্বার ছাড়া বোকা, যেমন কুকুর তেমন মুগু, এ যেরকমের, এ যেভাবে বোঝে তাকে সেইভাবে বুঝাইতে হবে। আল্লাহর যোগ্যতার সাথে সে নিজের যোগ্যতাকে তুলনা করছে। বলেন এইটি কি কোনো তুলনা করা হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আচ্ছা, আমি বুঝতে পারলাম আপনার ভিতরে জীবন দেওয়ার যোগ্যতা আছে, আবার জীবন নেওয়ার যোগ্যতা আছে, আমি বিশ্বাস করি, কিছু সময়ের জন্য আমি বিশ্বাস করলাম। এবার বলেন, আমার রবের এমন ক্ষমতা আছে, আমার রব পৃথিবীর শুরু লগ্ন থেকে সূর্য পূর্ব দিক থেকে উদিত করে আসতেছে। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি রব হন, তাহলে আমার প্রতিপালকের বিপরীত আপনি পশ্চিম দিক থেকে একটু সূর্য উদিত করে দেখান, কি যোগ্যতা আপনার আছে। যদি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে দেখাইতে পারেন, তাহলে বুঝবো যে আপনার ভিতরে খোদা হওয়ার যোগ্যতা আছে। আল্লাহ তাআলা বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদ চুপ হয়ে গেছে। নমরুদের কোনো জবাব নাই। নমরুদ সম্পূর্ণভাবে একেবারে বোকা হয়ে গেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক দলিল দিয়েছে, এই দলিলের মোকাবেলা করার মতন যোগ্যতা নমরুদের নেই। প্রাণের ভাই আমার, বন্ধু আমার, এবার নমরুদ গোটা এলাকার মানুষের কাছে সংবাদ ছড়াই দিল, খবরদার, ইব্রাহিমের ব্যাপারে তোমরা বড় সতর্ক থাকবা। ইব্রাহিম কিন্তু লোক হিসেবে খুব একটা ভালো না, মানুষ ছোট কিন্তু খুব পাকনা পাকনা কথা বলে, অতএব ইব্রাহিম থেকে তোমরা সাবধান থাকবা। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সতর্ক থাকতে যখন বলল, নমরুদের এলাকার ভিতরে একটা প্রচলন ছিল, প্রতি বছরে বিশাল বড় একটা রাষ্ট্রীয় মেলা হতো। এই মেলার ভিতরে তামাম এলাকার সমস্ত মানুষ যেত, যাওয়ার পরে এই মেলা থেকে ফিরে এসে মন্দিরের ভিতরে যে মূর্তির সিজদা করতে, চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। অতএব যখন ওই মেলার তারিখ যখন চলে আসলো, সব লোকেরা মেলার দিকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা হাত ধরে মেলার দিকে নিয়ে রওনা হলো, আর বলতেছে, ও ইব্রাহিম, গোটা এলাকার প্রত্যেকটা মানুষ তোমার মেলার দিকে চলে গেছে, অতএব তুমিও আমার সঙ্গে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই কৌশলী ছিলেন, খুব বুদ্ধিমান ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কৌশল অবলম্বন করলেন। কৌশল অবলম্বন করার পরে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পা পিছলে জমিনে পড়ে গেলেন, আর বললেন, ফাকালা ইন্নী সাকিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, আমি মেলায় যেতে পারবো না, কারণ মেলায় তো সুস্থ মানুষ যায়, আমি তো অসুস্থ, অতএব আমি অসুস্থ হিসাবে আমি বাড়ি থাকতে চাই, আমি মেলায় যেতে চাই না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা নবী হিসাবে দুনিয়ায় আসবে, তারা কখনো গুনার কাজে লিপ্ত হতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলতে লাগলেন, তোমরা এই মেলা থেকে এসে যেই মূর্তির পূজা করবা, ওই মূর্তির ব্যাপারে আমি একটা পদক্ষেপ গ্রহণ করব। দেখবেন এলাকার যুবকদের হাঁটার গতি আর মুরব্বীদের হাঁটার গতি কিন্তু এক রকমের না। তো যুবক পোলাপান গুলা মেলায় তো দ্রুত গতিতে হেঁটে চলে গেছে, কিছু মুরব্বিয়ান একরাম তারা ধীর স্থির ভাবে মেলায় যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, তোমাদের মূর্তির ব্যাপারে আমি একটা ভূমিকা পালন করব, এই কথাগুলা এলাকার মুরব্বীরা জেনে গেছে। নাউজুবিল্লাহ। মুরব্বীরা এই কথাগুলো গাইতে রাখছে, ইব্রাহিম আমাদের মূর্তির ব্যাপারে কি করবে, একটা ভূমিকা পালন করবে, এই কথাটা গাইতে রাখছে। প্রাণের ভাইরা আমার, এবার মেলা থেকে যখন ফিরে আসলো, মেলা থেকে ফিরে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মেলায় যায় না, অন্যান্য মানুষ মেলায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরের ভিতরে চলে আসছে। মন্দিরের ভিতরে এসে আল্লাহ তাআলা বলেন, ফাজআলাহুম জুজাজা ইল্লা কাবীরাল লাহুম। ওই মন্দিরের ভিতরে ঢোকার পর মন্দিরের ভিতরে যতগুলো মূর্তি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে সব মূর্তিগুলো ভেঙে একেবারে সবচেয়ে বড় মূর্তির গলায় একটা কুড়াল ঝুলিয়ে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবার যখন তারা জনগণ এই মেলা থেকে যখন চলে আসলো, মেলা থেকে আসার পরে এবার বলতেছে, ক্বালু আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি বলো, আমাদের খোদার সঙ্গে এই দুর্ব্যবহার কি তুমি করেছো? আমাদের এই খোদার সঙ্গে এই দুর্ব্যবহার কে করেছে বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কৌশলের সঙ্গে জবাব দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মূর্তি ভেঙেছে বড়টাই, যদি তোমরা বিশ্বাস না করো তাহলে এই বড়টার কাছে জিজ্ঞাসা করো। এবার জনগণ বলতেছে, ইব্রাহিম তুমি কেমন কথা বলো, মূর্তি তো কথা বলতে পারে না, তুমি তো জানো, তাহলে কেন তুমি আমাদেরকে মূর্তির কাছে জিজ্ঞাসা করতে বলতেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আতা'বুদুনা মা তানহিতুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তিকে তোমরা নিজ হাতে তৈরি করেছো, যার কোনো ক্ষমতা নাই, মশা পর্যন্ত তাড়াইতে পারে না, নিজের উপরে আক্রমণ করলে প্রতিরোধ করতে পারে না, প্রতিবাদ জানাইতে পারে না, ওই মূর্তি কখনো তোমাদের প্রতিপালক হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগে তাদেরকে দিনের দাওয়াত দিয়ে দিলেন। কিন্তু প্রাণের ভাইয়ের আমার,
লোকজন চিন্তা করলো যে এই ইব্রাহিম এই কাজ ইব্রাহিমই করেছে। ওই মুরব্বীরা সাক্ষী দিচ্ছে, ইব্রাহিম যখন সমস্ত মানুষ যখন মেলায় চলে গেছে, তো ইব্রাহিম আমাদের সামনে বলেছে তোমাদের মূর্তির ব্যাপারে আমি একটা পদক্ষেপ নিব। অতএব স্পষ্ট হয়ে গেল মূর্তি ভাঙ্গার কাজটা ইব্রাহিমই করেছে। এবার ইব্রাহিমকে কি করতে হবে? শাস্তি দিতে হবে। কি শাস্তি দিতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দিবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিলেন, আল্লাহ বলেন সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তখন গোটা এলাকার সব মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে মাথা নত করলো। কিন্তু মাথা নত করলে কি লাভ হবে? তারা বলতেছে, ইব্রাহিম আমরা বুঝতে পেরেছি তোমার রবই সত্য, আমাদের ধর্ম মিথ্যা, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু সারা জীবন আমরা আমাদের বাপ দাদার ধর্ম পালন করে এসেছি। আজকে যদি হঠাৎ করে যদি তোমার প্রতিপালকের ধর্ম ইসলাম যদি আমরা ধরি, তাহলে তো আমাদের সমস্ত বাপ দাদার নাম সব দুনিয়া থেকে মুছে যাবে। অতএব তোমার দাওয়াত আমরা কবুল করতে পারতেছি না, তোমাকে আমরা উল্টো শাস্তি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, তখন নমরুদের বাহিনী তারা সিদ্ধান্ত নিল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। প্রাণের ভাইরা আমার, এবার নমরুদ সহ সমস্ত মন্ত্রীরা সিদ্ধান্ত নিল, তোমরা ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করো যদি তোমরা তোমাদের প্রতিপালককে সাহায্য করতে চাও। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। কেমন খোদার খোদা, যেই খোদারে সাধারণ মানুষের কি লাগে? সাহায্য করা লাগে। এটি কি খোদা হতে পারে? তারা বলতেছে ক্বালু হাররিকুহু, ইব্রাহিমকে আগুনের ভিতর নিক্ষেপ করো, ওয়ানসুরু আলিহাতাকুম, এবং তোমরা তোমাদের খোদাদেরকে সাহায্য করো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লোকগুলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কঠিন এক সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আগুনের ভিতর নিক্ষেপ করবে। ফাজআলু লাহু বুনিয়ানা, তারা বিশাল বড় একটা গর্ত খনন করলো। গর্ত খনন করার পরে 1 মাস পর্যন্ত কাঠ সংগ্রহ করে ওই গর্তের ভিতরে কাঠগুলো রেখে দেওয়া হলো। এমনকি এলাকার ভিতরে যদি কোনো ছেলে অসুস্থ হয়ে যেত, কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে যেত, তো ওই নমরুদের গোষ্ঠী মান্যত করত, যদি আমাদের সন্তান সুস্থ হয়ে যায় তাহলে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য কাঠ দেব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনারা অনেক সময় মান্যত করেন না, আমার ছেলেটা সুস্থ হয়ে গেলে মাদ্রাসায় কিছু দিব, তবে 3 মিসকিনকে খাওয়াই দিব, এরকম নিয়োগ করেন না? তো ওই জামানার অবস্থা এমন ছিল, তারা মান্যত করত যে যদি আমাদের ছেলে অথবা আমাদের মেয়ে সুস্থ হয়ে যায়, অথবা আমরা যে বিপদে আছি, বিপদ থেকে যদি মুক্তি পাই, তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ দেব। চিন্তা করে দেখেন কত বড় খারাপ হলে এই ধরনের মান্যত করতে পারে। প্রাণের ভাইয়ের আমার, 1 মাস পর্যন্ত কাঠ সংগ্রহ করলো। কাঠ সংগ্রহ করে আগুন জ্বলায় দিল। 1 সপ্তাহ ব্যাপী আগুন জ্বলতেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এত পরিমাণ আগুন জ্বলতেছে যে আকাশ থেকে কোনো পাখি যদি উড়ে যায়, ওই পাখিটা ওই আগুনের ভিতরে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ ব্যাপী যদি আগুন জ্বলতেই থাকে, 1 মাস পর্যন্ত কাঠ যদি সংগ্রহই করা হয়, তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ কাঠটা সংগ্রহ করেছে। আর 1 সপ্তাহ ব্যাপী যদি আগুন জ্বলতে থাকে, তাহলে তার অবস্থাটা কেমন? প্রাণের ভাইয়েরা আমার, তাফসীরের কিতাব বলে তামাম দুনিয়ার সমস্ত প্রাণী এই আগুন যখন প্রস্তুত করা হয়েছিল কান্নায় ভেঙে পড়েছিল। শুধুমাত্র একটা প্রাণী, যার নাম হলো কাল্লাস। নাম কি? কাল্লাস। এই কাল্লাস শুধু হেসেছিল এবং আগুন জ্বালানোর জন্য আগুনের ভিতরে ফুৎকার মেরেছিল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, এই কাল্লাস যদি তোমরা পাও, যেখানে পাবা সঙ্গে সঙ্গে কাল্লাসকে তোমরা হত্যা করে ফেলবা, তাহলে তোমাদের আমল নামায় কি হবে? নেকি হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের গোষ্ঠী আগুনে জ্বালাইতে চেয়েছিল, তখন এই কাল্লাস আগুনের ভিতরে ফুৎকার মেরেছিল।
আর সমস্ত প্রাণী ওই দিন কান্না করেছিল। আসমানের ফেরেশতা বলেন, জমিনের ফেরেশতা বলেন, এমনকি পানি নিয়ন্ত্রণকারী যত ফেরেশতা ছিল, আগুন নিয়ন্ত্রণকারী যত ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করেছিল, ও আল্লাহর খলিল, আপনি যদি একটু বলেন, যদি অনুমতি দেন, তাহলে এই আগুনকে আমরা সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমরা নিভায় দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের সাহায্য আমি চাই না, তোমাদের কোন প্রকারের সাহায্য আমরা চাই না। যখন সমস্ত ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হার মেনে গেল, স্বয়ং জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। এই জিবরিল আমিন বলতেছে, আল্লাহর খলিল, কোন ফেরেশতারা আপনাকে সাহায্য করতে পারে না, আমি জিবরিল আমিন নিজেই হাজির হয়ে গেছি। অতএব আপনি বলেন আপনার কি উপকার করতে পারি। আপনি যদি বলেন তাহলে মুহূর্তের ভিতরে আমি জিবরিল আমিন এই আগুনটাকে আমি নিভায়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তোমার সাহায্য আমি চাই না, আমার যে রব্বুল আলামিন আছে, আমার যে বন্ধু আছে, ওই বন্ধুই আমাকে আগুন থেকে আমাকে রক্ষা করবে। জিবরিল আমিন বললেন, তাহলে আল্লাহ তাআলার কাছে একটু বলেন, আপনি অন্তত পক্ষে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আপনি আগুন থেকে মুক্তি দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তাও আমি বলতে পারবো না, কারণ আমার বন্ধু দেখতেছে আমি কোন অবস্থায় আছি, অতএব আমি আমার বন্ধুর কাছে কখনো আবদার করতে পারবো না, আমাকে আগুন থেকে আপনি রক্ষা করেন। সুবহানাল্লাহ। ঈমান কত বড় মজবুত। প্রাণের ভাইরা আমার, এক সপ্তাহ ব্যাপী আগুন জ্বলতেছে। এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমনে নিক্ষেপ করবে? নিক্ষেপ করা তো সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে বিশাল বড় একজন পাগড়িধারী, হাতে একটা লাঠি, এরপরে মুখের ভিতরে লাল দাড়ি, বিশাল বড় জুব্বা পরিহিত এক ব্যক্তি এসে হাজির, এক মুরব্বী এসে বলতেছে, আমি অত্র এলাকার, এই পাশের এলাকার এক মুরব্বী, আমার কাজ হচ্ছে শুধু মানুষকে সৎ পরামর্শ দেওয়া। তার মানে উনি হচ্ছেন মিস্টার ইবলিস শয়তান। মিস্টার ইবলিস শয়তান নেক্সট সুরতে ধোঁকা দেওয়ার জন্য আসছে। ইবলিস শয়তান এসে বলতেছে, এলাকার জনগণ, ইব্রাহিমকে যদি তোমরা আগুনে নিক্ষেপ করতে চাও, তাহলে পদ্ধতি একটাই আছে। যেখানে আগুন জ্বালানো হয়েছে এর পার্শ্ববর্তী সবচেয়ে বড় যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এর উপরে একটা সরখা তৈরি করতে হবে, একটা জেঠিকল তৈরি করতে হবে। ওই জেঠিকলের মাধ্যমে ইব্রাহিমকে ওই ছাদের, মানে কি বলে, বিল্ডিং এর ছাদের উপর থেকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করতে হবে। নাউজুবিল্লাহ। সাধারণ মানুষের যেখানে কিন্তু এই বিষয়টা আসছিল না, কিন্তু মিস্টার ইবলিস শয়তান, ওর কাজই তো হচ্ছে শয়তানি করা। ও যখন পরামর্শ দিছে, তখন প্রত্যেকটা মানুষ চিন্তা করছে, না, এটা তো আসলে যুক্তিসঙ্গত পরামর্শ। প্রাণের ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার তারা সিদ্ধান্ত করলো আগুনের ভিতরে নিক্ষেপ করবে। সবচেয়ে বড় যে বিল্ডিং, এই বিল্ডিং এর ছাদের উপরে একটা জেঠিকল তৈরি করলো। জেঠিকল তৈরি করার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জ্বলন্ত অগ্নিশিখার ভিতরে নিক্ষেপের সিদ্ধান্ত হলো। যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল আমিন, আমার খলিলকে ওই নমরুদের গোষ্ঠী আগুনের ভিতর নিক্ষেপ করতেছে, অতএব তুমি সঙ্গে সঙ্গে সেখানে যে হাজির হও, ইব্রাহিম যে স্থানে পড়বে ওই স্থানকে সঙ্গে সঙ্গে ফুলের বাগিচায় পরিণত করে দেবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে পড়লেন, আগুনের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে আগুন আর আগুন থাকে নাই, আগুন সঙ্গে সঙ্গে ফুলের বাগিচায় পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তবে এত পরিমাণ ঠান্ডা হবে না যাতে ইব্রাহিমের কষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু ঠান্ডা সইতে পারে ততটুকু পরিমাণ ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরিল আমিনকে আল্লাহর নবী বললেন, আপনি সঙ্গে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যান, কারণ ওই বেঈমানের গোষ্ঠী আমার খলিল ইব্রাহিমকে বিবস্ত্র অবস্থায় এই আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। জিবরিল আমিন জান্নাত থেকে একটা পোশাক নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিধান করিয়ে দিলেন। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন, ওই জায়গাটা সম্পূর্ণ ফুলের বাগিচায় পরিণত হয়ে গেছে।
আল্লাহ নবী জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন, যতদিন পর্যন্ত ইব্রাহিম এই আগুনের ভিতরে থাকবে এক মুহূর্তের জন্য আপনি অন্য কোথাও যেতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার খলিলের সঙ্গে ওই আগুনের ভিতরে যে ফুল বাগিচা হয়ে গিয়েছে সেখানে বসে তার সঙ্গে খুশ আলাপ করতে থাকবেন, যেন আমার বন্ধু চুল পরিমাণ কষ্ট যেন অন্তরের ভিতরে বুঝতে না পারে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার 7 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নমরুদের তৈরি আগুনের ভিতরে জ্বলতেছিল, কিন্তু 7 দিন পর্যন্ত একটা পশম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পড়ে নাই। 7 দিন পরে এবার নমরুদ চিন্তা করলো, ইব্রাহিম তো পুড়ে তো ছাই হয়ে গেছে, তো একটু দেখি ইব্রাহিমের অবস্থা কি। 7 দিন পরে বিশাল বড় একটা বিল্ডিং এর সাথে নমরুদ গেছে, নমরুদের বাহিনী গিয়েছে। যার পরে দেখে যে আগুনের মাঝখানে সুন্দর একটা ফুলের বাগিচা দেখা যায়। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম একটা চেয়ারের ভিতরে বসে আছে, ইব্রাহিমের পাশে একজন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি তার সঙ্গে কথা বলতেছে। এবার নমরুদ চিন্তা করলো, আমার মনে হয় চতুর্পাশে আগুন লেগেছে, মাঝখানে মনে হয় এখনো আগুন যায় না। এটা কে চিন্তা করতেছে? নমরুদ চিন্তা করতেছে। এবার ইব্রাহিমকে ডাক দিয়ে বললো, ইব্রাহিম জীবিত আছো নাকি? কয় লাব্বাইক, এখনো জীবিত আছি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও ইব্রাহিম, তাহলে তুমি যদি পারো তাহলে একটু কিনারার দিকে আসো। তার মানে নমরুদের উদ্দেশ্য খারাপ। নমরুদ চিন্তা করতেছে হয়তো মাঝখানে আগুন এখনো যায় নাই, যদি কিনারার দিকে আসে তাহলে ইব্রাহিম পুড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলল, ইব্রাহিম তুমি কিনারার দিকে আসো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের যেই অংশের উপর দিয়ে হেঁটে আসে ওই অংশটাই ফুলের বাগিচায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে নমরুদের কাম সারা। নমরুদ চিন্তা করছে, হায় রে, ইব্রাহিম যে সত্য, এর মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম, আমি বুঝতে পেরেছি তোমার রব সম্পূর্ণ সত্য, তুমি সঠিক ধর্মের উপরে আছো, অতএব তোমার রবের নামে, তোমার প্রতিপালকের নামে আমি 4000 গরু কুরবানি করতে চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার রবের নামে তুমি কুরবানি করতে পারবে না, কারণ আমার রবের নামে কুরবানি করতে হলে আগে মুসলমান হওয়া লাগবে। তুমি তো বেঈমান, বেঈমানের কুরবানি আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহর জন্য কুরবানি করতে হলে আগে ঈমানদার হতে হবে, আগে ঈমানদার হও। যদি ঈমানদার না হও তাহলে তোমার কুরবানির কোনো প্রয়োজন আল্লাহ তাআলার জন্য নাই। সুবহানাল্লাহ। এরপরেও নমরুদ চিন্তা করলো, যদি আমি এই মুহূর্তে 4000 গরু কুরবানি করে যদি জনগণকে খাওয়াই দেই তাহলে জনগণ আমার পক্ষে চলে আসবে, কারণ মানুষ তো খাওয়ার পাগল, যেখানে খানা আছে সেখানে মানুষ। আপনি ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, যদি খাবারের ব্যবস্থা না থাকে শ্রোতা হয় না। যদি বলা হয় যেখানে বিরিয়ানির ব্যবস্থা আছে তাহলে কিন্তু ওই খানার টাইমে মানুষের অভাব নাই। তো নমরুদের তো বুদ্ধি একেবারে কম না। এবার নমরুদ বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি 4000 গরু কুরবানি করব। 4000 গরু কুরবানি করে গোটা এলাকার সব মানুষকে খাওয়ায় তার দলে নিয়ে গেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ঘটনার বাকি অংশ আগামী জুমা থেকে বলা হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে জিলকদ মাসের 24 তারিখ, সামনে আসতেছে জিলহজ মাস, যেই মাস হচ্ছে কোরবানির মাস। কোরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াতের ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিনের খুব গুরুত্ব এসেছে। এই 10 দিন আপনার আগামী বৃহস্পতি অথবা শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। এটা চাঁদ দেখার উপরে নির্ভর করবে। হয়তো বৃহস্পতিবার থেকেও জিলহজ মাসের সূচনা হতে পারে, অথবা শুক্রবার থেকে হতে পারে। এই মাসের অনেক আমল আছে, তো সব আমল নিয়ে আমি আগামী জুমে আলোচনা করব। তো একটা আমলের কথা এই জুমাই বলতে হবে, যেহেতু যদি বৃহস্পতিবার থেকে যদি জিলহজ মাস শুরু হয়ে যায় তাহলে তো আমি আর বলার সুযোগ পাবো না। এই আমলটা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে বলছে, ও সাহাবীরা, তোমরা যারা কুরবানি করার সামর্থ্য রাখো তারা জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে তোমরা তোমাদের হাত পার যে নখ আছে এবং শরীরের যে অবাঞ্ছিত লোম আছে এই সবগুলিকে কাটা
থেকে বিরত থাকবা। ওই কুরবানির দিন যখন তোমরা কুরবানি করবা, ওই কুরবানি করার আগে অথবা কুরবানি করার পরে তোমরা এই নখগুলা, এই চুলগুলা তোমরা কেটে নিবা। তো গরিব সাহাবায়ে কেরাম যারা কুরবানি করবেন না, তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো ধনী সাহাবীদের কথা বললেন, যারা কুরবানি দিবে তাদের জন্য আপনি শুধু স্পেশাল আমলের কথা বলে দিলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, যারা কুরবানি করবে তারা তো কুরবানির মাধ্যমে সওয়াব পাইতেছে, আর তোমরা যারা কুরবানি করতে পারবা না, তোমরাও যদি এই অবাঞ্ছিত লোম এবং নখ ইত্যাদি যদি তোমরা কাটা থেকে বিরত থাকো, এই জিলহজ মাস যেই তারিখ থেকে শুরু হবে, এই তারিখ থেকে যদি এই জাতীয় জিনিস কাটা থেকে বিরত থাকো এবং কোরবানির দিন যদি এই নখ চুল যদি কাটো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় কোরবানির সব দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের নখ চুল এবং অবাঞ্ছিত যত লোম আছে এইগুলো আমরা আগামী বৃহস্পতিবারের আগেই সবগুলো কাটাকাটি করে শেষ করব। বৃহস্পতিবার থেকে নিয়ত করতে হবে যে আমি এইগুলো রেখে দিব, কুরবানির দিন থেকে আবার কাটা শুরু হবে। তো এতে হবে কি, আমরা যারা কুরবানি করতে পারবো না তাদের আমল নামায় নিয়ত যদি থাকে তো কুরবানির নেকি এবং সব পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন।